বন্ধুরা, প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে আবহাওয়া। এখন আর বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় না, বৃষ্টি হয় শরৎকালে এবং শীতের প্রাককালে। একদিকে ঘূর্ণিঝড়, অন্যদিকে তাপপ্রবাহে আমাদের প্রত্যেকের বাড়ির স্বাদের ছাদবাগান একেবারে শেষ হয়ে যায় গরমের সময়। আর এই সব কিছু থেকে বাঁচতে, গাছদেরকে ভালো রাখতে প্রত্যেকের বাড়িতে প্রয়োজন এমন একটা শেড, যেই শেড আপনার সূর্যের আলোকে রোধ করবে, বর্ষার জলকে প্রোটেক্ট করবে। হ্যাঁ বন্ধুরা, এমন একটি শেড আজ আমরা তৈরি করা শিখব, যেটা আমাদের প্রয়োজন মতো আমরা যে কোনো মুহূর্তে খুলে ফেলতে পারি, যেটা আমরা যে কোনো মুহূর্তে বৃষ্টি আসা প্রাককালে লাগিয়েও ফেলতে পারি। যেই শেড অত্যন্ত কম মূল্যে আপনিও সহজেই আপনার ছাদ বাগানে তৈরি করে ফেলতে পারবেন। কত খরচ পড়বে, কোথায় পাবেন মেটেরিয়ালস ইত্যাদি সব কিছু নিয়ে হাতে কলমে বানিয়ে ফেলতে পারবেন একেবারে এরকম একটি শেড। আসুন জেনে নেওয়া যাক এই শেড তৈরি করার সম্পূর্ণ ডিটেলস। দেখুন, এইরকম হলো বার মাঝামাঝি দিয়ে তার সাথে কিছু 8 mm রড এবং কিছু এইরকম বার দিয়ে আপনারা কিন্তু সুন্দর এই 1 ফুট বাই 1 ফুট গ্যাপের এরকম একটা স্ট্রাকচার বানিয়ে ফেলতে পারেন। আপনার পাড়ার মিস্ত্রিকে বলুন, এইরকমভাবে দিয়ে আপনারা কিন্তু একেবারে, আমি যে সেটটা বানাচ্ছি সেটা হচ্ছে 16 ফুট লম্বা আর 8 ফুট চওড়া, এইরকম। তো এইভাবে সেট বানিয়ে ফেলুন। বানিয়ে ফেলার পর এর উপরে আমরা যেটা দেবো সেটা হচ্ছে জিআই ওয়্যার। কীরকম জিআই ওয়্যার দেখাবো, এই দেখুন, এই জিআই ওয়্যার এরকম নেটের মতো পাওয়া যায়, এই নেটের মতো জিআই ওয়্যার এর মধ্যে বিছিয়ে দেবো। কী করে বেছাবো সেটা দেখাবো একটু পরে আপনাদেরকে। তো এই নেটের উপর জিআই ওয়্যার বিছিয়ে দিয়ে তার উপরে আমরা সিলফোনিল দেবো, তাহলেই কিন্তু আমাদের স্ট্রাকচারটা রেডি হয়ে যাবে। সমস্ত জল কিন্তু আমার এর উপর দিয়ে পড়ে যাবে এবং সুন্দরভাবে কিন্তু আমার সেটটা কিন্তু কার্যকর হবে। দেখাবো স্টেপ বাই স্টেপ তার সব কিছু। দেখুন, এইভাবে রোলিং করে আমরা এইভাবে এইরকম নেটের জাল দিয়ে দিচ্ছি, একেবারে সুন্দরভাবে নেটের জাল দিয়ে দিলাম। এবার এই জালের উপর যখন সিলফোলিনটা বসবে তখন কিন্তু আপনার একেবারে জল কিন্তু আর এর মধ্যে দাঁড়াবে না, আদারওয়াইজ কিন্তু জল দাঁড়িয়ে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। তো সবাইকে অনুরোধ করবো, সিলফোলিন কিন্তু এরকম গ্যাপে গ্যাপে জল ঢুকে থাকে, তার জন্য এরকম নেটের জাল আপনাকে লাগাতে হবে। এই যে শেডের ধারগুলো, সেই ধারগুলো যাতে প্লাস্টিককে কেটে না দেয়, তার জন্যই এই প্রয়াস। দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে, এই ধারগুলোকে আমরা, এই পাইপগুলো কেটে এইভাবে ধারগুলোকে ঢুকিয়ে দেবো আমরা। যখন বাঁধবো আমরা তখন এটা সমস্যা করবে না, তাই এটা অবশ্যই কিন্তু করতে হবে। দেখুন, এই যে প্রত্যেকটা কোণকে আমরা পাইপ দিয়ে এরকম ল্যাপিং করে দিচ্ছি। এটা করতে পারলেই আমার এইটা ছিঁড়বে না। দেখুন, একদম এইভাবে পুরো ম্যাচিং হয়ে গেল আমার। দেখুন, ঠিক এইরকম একটা পাখির আলয়ের মতন একটা সুন্দর জাল দিয়ে একটা সেট আমরা বানিয়ে ফেললাম। এই দেখুন বন্ধুরা, এই যে শেডের জলটা, এই জলটাই গিয়ে পড়বে এর উপরে। দেখুন, দেখাই আপনাদের, একেবারে ভীষণ সুন্দর এরকম তার জালির শেড আমাদের করে ফেলেছি আমরা। দেখতেই পাচ্ছেন, এখান থেকে সূর্যের আলো পাস করবে। এই যে নিচে সিলফোনিনটা রাখা আছে, এই সিলফোনিনটা আমরা এখন এর উপর তুলে দেবো। আর তুলে দিতে পারলেই আমাদের এই সুন্দর সেটটা আরও সুন্দর হয়ে যাবে। বন্ধুরা, এইবার সিলফোনিনটাকে আমরা বিছিয়ে দিয়েছি। দেখুন কি অপরূপ একটা সেট তৈরি হয়ে গেছে, যার প্রত্যেকটা খাপে খাপে রয়েছে মাত্র 1 ফুট বাই 1 ফুটের এই সুন্দর ডিস্টেন্স। আপনারা
যদি এই তারটি না দেন তাহলে কিন্তু আমি হলফ করে বলতে পারি আপনাদের কিন্তু এই শিল্পনীটা নিচের দিকে নেমে এসে যদি আপনার একচালা হয় তাহলে কিন্তু জল জমবেই। আর যদি আপনার দোচালা হয়, অর্থাৎ আপনি যদি এরকম দোচালার মতন করে থাকেন, এইরকম একটা চালা এরকম একটা চালা, তাহলে কিন্তু আপনার এই রকম তার দেওয়ার দরকার নেই। আপনি কয়েকটা রড বা কয়েকটা এই সাপোর্ট এইগুলো কয়েকটা বাড়ি দিতে পারলেই ভালো করে জল একেবারে বসে যাবে। দেখুন শিল্পনীলকে বেঁধে দেওয়ার জন্য কি করা যায়, এই দেখুন এইরকম ছোট ছোট থাম পট আমি এখান থেকে বেঁধে দিয়ে এটাকে টেনে বেঁধে দিয়েছি। এটা করতে পারলে আপনার শিল্পনীলটা ছিঁড়বে না আর টেকসই হবে খুব ভালো। এইভাবে কিন্তু আপনারা করুন। আর তারজালি লাগালে যেহেতু ছিঁড়ে যাবার একটা সম্ভাবনা থাকে, তাই আগেই আমরা পাইপ লাগিয়ে দিয়েছি কিভাবে, সে তো আপনারা দেখলেনই। বন্ধুরা এইবার আসবো এই শিল্পলিনের সেট তৈরি করতে আমাদের কত টাকা খরচা হবে। হ্যাঁ বন্ধুরা দেখুন, এই যে শিল্পলিন আমরা লাগিয়েছি এখানে, যেটা প্রচণ্ড টেকসই এবং প্রচুর আলো আসে, এই শিল্পলিন আপনি বিভিন্ন জিএসএমের কিনতে পাবেন 4 টাকা থেকে 5 টাকা স্কোয়ার ফুটে। হাওড়া স্টেশন থেকে সালকিয়া যাওয়ার রাস্তায় বাধাঘাটে আপনি এই শিল্পনীলের সমস্ত কিছু কিনতে পারবেন। আমি ডেসক্রিপশান বক্সে এই দোকানের ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা ফোন করে অবশ্যই চলে যাবেন শিল্পলিন কিনতে এবং কিনে আনবেন আপনার পছন্দের নানা রকম মূল্যের শিল্পলিন। এই যে তারজালি দেখতে পাচ্ছেন, এই যে তারজালিটা, এটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাবেন বন্ধুরা, এবং এর দাম নেবে প্রত্যেক স্কোয়ার ফুট 10 থেকে 12 টাকা। আর এই যে বার দেখতে পাচ্ছেন, এই বারগুলো পেয়ে যাবেন যে কোনো গ্রিলের যে সামগ্রী যেখানে পাওয়া যায়, অর্থাৎ লোহা লক্করের দোকানে বা হার্ডওয়্যারের দোকানে। এই বারগুলোর মূল্য হচ্ছে আপনার 70 থেকে 60 টাকা কেজি। নানা কোম্পানি, টাটা থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির গ্যালভানাইজড আয়রন বার আপনি পেয়ে যাবেন। তো এইগুলো আপনার প্রয়োজনের মতো আপনি কিনে নেবেন। আর তার সাথে কিনে নেবেন এরকম হলো বার, এগুলো আপনার কিন্তু ফুট হিসাবে পাওয়া যায়। তো এইগুলো সম্পূর্ণটাই আপনি সংগ্রহ করে ফেলতে পারেন। আর আপনার মিস্ত্রিকে মোটামুটি 1000 থেকে 1500 টাকা মূল্যের মিস্ত্রি ঠিক করে আপনি সহজেই 1 থেকে 2 দিনের মধ্যে এইরকম একটা শিল্পনীলের সেট খুব সহজে আপনার ছাদ বাগানের জন্য নির্মাণ করে ফেলুন। কোনো রকম কোনো অসুবিধা হলে সব সময় রাজু ভাই আপনাদের সঙ্গে রয়েছে। আর এই শিল্পনীলের নিচে যে গাছকেই রাখুন না কেন, আপনার গাছ থাকবে ভীষণ সুন্দর, সতেজ এবং প্রাণবন্ত। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন। মনে রাখবেন, কম মূল্যের এই শিল্পনীলের সেট আপনার মন ভরিয়ে দেবে। আর ছাদ বাগানে কিন্তু বহুদিন এই সেট টেকসই হবে। তাই আসুন আমরা সবাই এইরকম একটা সেট নির্মাণ করে ফেলি। আজ এই পর্যন্তই। আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সুন্দর টিপস নিয়ে। ছাদ বাগানের যাবতীয় সমস্যা এবং গাছের পরিচর্যা শিখতে সাবস্ক্রাইব করুন সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেল। আর পাশের বেল আইকনটিকে প্রেস করলে প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। বন্ধুরা বিদায় নিচ্ছি, আপনাদের প্রিয় রাজু ভাই। খুব শীঘ্রই আরও নতুন আপডেট নিয়ে হাজির হব। ধন্যবাদ।